আগে বোর্ডের ওপর যে অঙ্কটা আছে তোমার এসএসসি জিডিতে আসা মানে 2023 সালের 2 ফেব্রুয়ারি এসেছিল, আমার একটা ভাই পাঠিয়েছিল, ঠিক আছে। তো এই অঙ্কটা আজকে আমি সলভ করব। আজকে যে 3টে অঙ্ক করব মানে রেকর্ড করব, 3টাই রিকোয়েস্ট ভিডিও হবে। আমি তোমাদেরকে বলি, যখন অঙ্ক দেখবে আমার ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রামে, তোমরা কমেন্ট করে জানাবে কোন ধরনের অঙ্ক দেখতে চাও বা মানে আমার থেকে শিখতে চাও, ঠিক আছে। তো আমার সবথেকে ভালো লাগে যে আমি নিজে থেকে যে অঙ্কগুলো করি তার থেকে বেশি ভালো লাগে যে তোমরা যে রিকোয়েস্ট করো দাদা এই অঙ্কটা করে দাও, সেই ভিডিওটা বানাতে আমার খুব ভালো লাগে। তো দেখো আমি এটা অঙ্কটা করে দেখাবো। দেখো বলছে একটি গাড়ির মূল্য যথাক্রমে 5%, 10% ও 20% ক্রমিক হারে বৃদ্ধি পায়, মানে বেড়েছে। মূল্যের সমতুল্য পরিবর্তন কত হবে? সমতুল্য পরিবর্তন বলো, সমতুল্য হ্রাস বলো, ঠিক আছে, সমতুল্য যাই বলুক না কেন, আমায় এই প্রসেসেই অঙ্কটা করতে হবে। দেখো যে পার্সেন্টেজ 3টে দিয়ে দিয়েছে না, এ বি সি ধরে নাও, তাহলে আমার করতে কি সুবিধা হবে অঙ্কটা। তাহলে এ মানে ধরো 5%, বি মানে ধরো 10%, আর সি মানে ধরো 20%। হলো। এবার কি করবো বলো তো, যেহেতু বৃদ্ধি পেয়েছে আমার প্লাস করব। তাহলে ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে? তখন আমি ফর্মুলাটা লিখছি এ প্লাস বি প্লাস সি, কেননা এও বেড়েছে, বিও বেড়েছে, সিও বেড়েছে, প্লাস এবার প্রত্যেকটা গুণ করব। দেখো প্রত্যেকটা চলরাশি গুণ করব। তাহলে এ বি বাই 100 প্লাস বিসি বাই 100 প্লাস সিএ বাই 100 প্লাস আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এই তিনটেই তো একসাথে বেড়েছে, তার জন্য কী লিখবো? এ বি সি বাই, এখানে কত হবে? দুটো যখন লিখছি তখন কত হচ্ছে? 100 করে হচ্ছে। তো যখন তিনটেই লিখবো কত হবে বলো তো? এই 10,000 হয়ে যাবে। এটা কটা হয়ে যাবে? মানে এখানে 10,000 হয়ে যাবে। এবার মানগুলো বসাই। এ মানে কত? 5 যোগ বি মানে কত? 10 প্লাস সি মানে কত? সি মানে এই যে 20, তাহলে এই যে 20 প্লাস এই দেখো এর সাথে বিটা কী আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এ এর মান কত? এ এর মান হচ্ছে 5, বি এর মান কত বলো? 10 বাই 100 প্লাস বি এর মান কত? 10 গুণ সি এর মান কত? 20 বাই 100 প্লাস এটা সি এর মান কত? 20 গুণ এর মান কত? 5 বাই 100 প্লাস দেখো এ বি সি, এর মান 5, বি এর মান 10 আর সি এর মান কত? 20। তাহলে লিখবো 5 গুণ 10 গুণ 20 বাই নিচে কত আছে? 10,000 আছে, আরেকটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এবার কাটাকুটি করো। দেখো 20 আর 10 30, 30 আর 5 কত? 35 হলো। প্লাস 0 0 5 দুগুণে 10, তো উপরে 1 থাকলো, 1/2 মানে কত হচ্ছে? 0.5 প্লাস এই 0 এই 0 এই 0 এই 0, তাহলে 2 1 2 প্লাস এই 0 এই 0, 5 দুগুণে 10, 5 1 5, তাহলে আমার এখানে কি কত থাকলো? 1 থাকলো। প্লাস এবার এই জায়গাটা কাটাকুটিটা করো। এই অপশনটা এখানে লেগে গেছে, আমি এখানে সি অপশন এখানে করে দিই। হ্যাঁ দেখো এই 0 এই 0, এই 0 এই 0, 5 20 কত? 10 দুগুণে 20, তো 1/10 রইলো। কত রইলো? 1/10। 1/10 মানে কত হচ্ছে? 0.1। কী করে বুঝলাম? 0 আছে তো, তাহলে এক ঘর আগে বসবে, তাই জন্য 0.1 হলো। এবার দেখো, এবার টোটাল সব কটা যোগ করে দেবো। 35 35 36 37 38, তাহলে 38 প্লাস 0.5 আর 0.1 যদি যোগ করি তাহলে কত হবে? 0.6। এবার টোটাল যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 38.60। এখন বলবো দাদা 60 কী করে এলো? 60 কী হলো? যেহেতু টাকা পয়সার ব্যাপার, তো 6টা মানেই হচ্ছে 60, মানে টাকা পয়সার ক্ষেত্রে ওটা 100 হিসাবে ধরা হয়। তো তাহলে 38.60। এই দেখো 38 অপশনে দেখো এই 38 আছে, তো তার মানে এই অপশনটাই আমার সঠিক উত্তর। এবার তুমি বলবে দাদা এখানে 60 এসছে আর এখানে 3.5 আছে, তো 3কে 5 দিয়ে ভাগ করো, মানে 5 দিয়ে মানে 5 দিয়ে তো 3কে ভাগ যায় না, এই জন্য দশমিক নিয়ে 0 নিলাম। দেখো 5 6 30 মিলে গেলো, তো 6 এসছে। আমি বলছি টাকা পয়সার ক্ষেত্রে এটা 0.6 মানে 60 পয়সা ধরে নিতাম। তাহলে অপশন আমার ডি অপশনটা। 38 বেরিয়েছেই মানে তুমি বুঝতে পারছো যে ওই অপশনটাই হবে, অপশন ডি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো ব্যাক করে দেবে। আর কোন ধরনের অঙ্ক দেখতে চাও তোমরা কমেন্টে জানিও।